নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গত ক্লাসের মধ্যে বাইনারি, অক্টেল, হেক্সা এগুলো থেকে কিভাবে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হয় সে বিষয়ে আমি ডিসকাস করেছিলাম বা আলোচনা করেছিলাম। আজকেও একই নিয়মে, একই সিস্টেমে আপনাদেরকে বাইনারি থেকে কিভাবে অক্টেলে নিয়ে যেতে হয়, অর্থাৎ এগুলো থেকে নিয়মটা একটু ভিন্ন। সেজন্য ভিন্ন নিয়মে করতে গেলেও কিন্তু এটা একদম সোজা। একবার একবার করলে আপনাদের কি হয়ে যাবে, এটা একদম সহজ হয়ে যাবে। আমি এখন করতেছি, আপনারা আমার সাথে থাকবেন। বেস টু বিদায় এটা হচ্ছে কি বাইনারি। বেস এইট বিদায় বেস যা বৃত্তি হচ্ছে কত, এইট, তার মানে এটা হচ্ছে অক্টেল। অর্থাৎ বাইনারি থেকে অক্টেলে রূপান্তর করতে বলছে। যখন কোনো কিছু বাইনারি থেকে অক্টেলে রূপান্তর করতে বলবে, তখন আমাকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে জানতে হবে সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কত, ওয়ান। ওয়ানের দ্বিগুণ হচ্ছে কত, টু। টু এর দ্বিগুণ হচ্ছে কত, ফোর। ফোর এর দ্বিগুণ হচ্ছে কত, এইট। এইটের দ্বিগুণ হচ্ছে কত, ষোলো। ষোলো এর দ্বিগুণ হচ্ছে কত, বত্রিশ। বত্রিশের দ্বিগুণ হচ্ছে কত, চৌষট্টি। চৌষট্টিতে দ্বিগুণ হচ্ছে কত, 128। 128-এর দ্বিগুণ হচ্ছে কত, 256। আশা করি এভাবে ধাপে ধাপে অঙ্কগুলো সাজিয়ে লিখতে হয়। কিন্তু আমাকে যে জিনিসটা এখানে রাখতেছে আমি সেটুকু পর্যন্ত লিখেছি। যে জিনিস যতটুকু রাখতেছে ততটুকু পর্যন্ত আমি এখানে কি করেছি, বোর্ডের মধ্যে লিখেছি। বাইনারি যখন বলছে অক্টেল, অক্টেল মানে হচ্ছে আমরা জানি যে কত, শূন্য থেকে 8 পর্যন্ত, অর্থাৎ সরি 7 পর্যন্ত। শূন্য থেকে প্রথম আছে শূন্য, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। এখানে আছে কত, শূন্য থেকে 7 পর্যন্ত যতগুলো সংখ্যা বা চিহ্ন আছে বা অঙ্ক আছে, এটাকে বলা যায় কি বাইনারি, যেটা হচ্ছে গণনা কাজে ইউজ হয় বা ব্যবহার করা হয়। এটা হচ্ছে এই সংখ্যার কি বেস বা ভিত্তি। তার মানে আমাকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে জানতে হবে সেটা হচ্ছে কি, অক্টাল যখন বলছে তখন আমাকে জানতে হবে যে কত, অক্টাল মানে হচ্ছে অক্টালের ক্ষেত্রে বাইনারি থেকে যখন অক্টাল করতে বলবে, আমি আবার বলতেছি, বাইনারি থেকে যখন অক্টাল সংখ্যা বলবে তখন এর মান হচ্ছে থাকবে যে কত, 3। 3 বিট করে নিব আমরা। আবার বলতেছি, বাইনারি থেকে আমি এখানে একবারে লিখে দিচ্ছি। অর্থাৎ বাইনারি থেকে যখন অক্টেলে রূপান্তর করতে বলবে তখন আমাকে নিতে হবে যে কয় বিট, 3 বিট। 3 বিট বলতে এগুলোকে আমি বিট হিসাবে এখানে ইউজ করেছি। বিট হিসাবে ধরবে বিদায় আমি সেটা এখানে লিখেছি। এটা মনে থাকার জন্য আমি এটা আবার লিখেছি। এখানে আছে কত, একটা আছে কত, এখানে মান কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা এখানে যে সংখ্যা ছয়টা যেটা গণনা করতেছে সেটা আমি বিট হিসাবে কি করবো এখানে গণনা করব। কিসের জন্য গণনা করব, অক্টেল মান বাহির করার জন্য আমি সেটা কি করব, গণনা করব। ঠিক আছে। আমি বলছিলাম বাইনারি মানে হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমরা গণনা কাজে ব্যবহার করে থাকি। সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে কি, যেটা আমরা গণনা কাজে কি করে থাকি, ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি বা কি করে থাকি, আহ, গণনা করে থাকি। এরপর আমাকে যে জিনিসটা লিখতে হবে, আমি এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো একটা একটা লিখে ফেলতেছি। প্রথমে শূন্য ছিল, ওয়ান ছিল ওয়ান, শূন্য ছিল শূন্য, ওয়ান ছিল ওয়ান, শূন্য ছিল শূন্য, ওয়ান ছিল ওয়ান, শূন্য ছিল শূন্য। ঠিক আছে। এখানে যেটা লেখা আছে আমি হুবহু সেটা এখানে লিখে দিয়েছি, কোনো কিছু পরিবর্তন করি নাই। এরপর বলছে কি এইট, প্রকাশ করতে বলছে এটাতে।
8 মানে হচ্ছে কয় বিট বলছিলাম, 8 মানে হচ্ছে 8 বিট। তার মানে কয়টা বিট নিব? একটা, দুইটা, তিনটা। এই বিটটা প্রকাশ করতে হবে যে কোথায় থেকে? ডান থেকে বামে। কি বলছিলাম? ডান থেকে বামে। ডান থেকে বামে আসবো যে কয় বিট করে? 3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে। কেন 3 বিট করে নিব? কারণ এটা প্রকাশ করতে বলছে যে অক্টেলে। সেজন্য আমাকে কয় বিট করে নিতে হবে? 3 বিট করে নিতে হবে। কোথায় থেকে? বাইনারি থেকে। অক্টেলে প্রকাশ। সেজন্য আমি কয় বিট করে নিয়েছি? 3 বিট করে। 1 বিট, 2 বিট, 3 বিট। তার মানে আমি 3 বিট নিয়ে ফেলতেছি। 3 বিট নিয়ে ফেলছি। এরপর আবার বাকি আছে কয়টা? 3টা। এটাও বিট আকারে সাজাই ফেলবো। কয়টা আছে? মাঝখানটা দিলেও চলে, না দিলেও চলবে। আমি এটা মুছে দিচ্ছি তবুও। ঠিক আছে? এখানে মানটা লিখে দিচ্ছি। এই মানটা কিভাবে লিখবো? এখানে একটা মান হবে, এখানে একটা মান হবে। মানটা আমরা চিনবো কিভাবে? একটা আপনাদের কাছে একটা প্রশ্ন। এটা চিনার জন্য সবচেয়ে কুশল হচ্ছে, প্রথমে এখানে কি আছে? শূন্য আছে। আমি এটা লিখতেছি 3 বিটের আকারিয়া। প্রথমে যে শূন্যটা আছে, এই শূন্যটা এখানে রেখে দিয়েছি। আর বাকিগুলো মুছে দিচ্ছি। কারণ এটা যেহেতু অক্টেল, সেহেতু আমাকে কি দিতে হয়েছে? 3 বিট আকারে রাখছি যে শুধুমাত্র। শূন্য আছে, শূন্য লিখছি। শূন্য হবে প্লাস। প্লাস চিহ্নের মধ্যে কি আছে? এখানে এটাতেও ওয়ান আছে, এটাতেও ওয়ান আছে। ওয়ান ওয়ান দিছি, দিয়ে ফেলেছে অলরেডি। মান এখানে শূন্য বিদায় এটা মান লেখার দরকার নাই। ওয়ানের উপরে কি আছে? টু আছে। টুটা লিখে দিয়েছি। কারণ যেহেতু আমরা কোথায় প্রকাশ করতেছি? অক্টেলে প্রকাশ করতেছি, সেহেতু আমাকে কি করতে হবে? যেখানে উপরে মান যখন টু আছে, টুটা আমি লিখে দিয়েছি। এখানে এটার মান কত আছে? একের মান আছে তো কত? এই এখানে এক। একটা আমি এখানে লিখে দিছি। সমান কত হয়েছে? 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 যখন হয়েছে, 3টা আমি এখানে লিখে দিছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় নম্বর যেটা আছে, 1 ছিল 1 বসাইছি, শূন্য ছিল শূন্য। এখানে 1 আছে। এখানে যেহেতু 1 আছে, 1টা আমি এখানে কি করে দিয়েছি? লিখে দিয়েছি। কারণ এটা লিখে দিয়েছি যে শুধু আপনাদেরকে যে একটা ধারণা আছে, বেসিক যেগুলো আছে আগে এগুলো ক্লিয়ার করতে হবে। যখন আমরা ক্লিয়ার করব, তখন আমরা এটা বুঝতে একদম পানির মতো সোজা হয়ে যাবে। 1 আছে, 5 1 এর উপর আছে যে এটা হচ্ছে মান। এই মানটা 3 বিট আকারে যে মানগুলো আছে, এটা 4 আছে। 4টা লিখে দিয়েছি। যেহেতু এই মানের উপরে কি আছে? মানটা শূন্য আছে, সেহেতু এখানে 2 যেটা আছে এটা লিখতে হচ্ছে না। কারণ শূন্য থাকলে এই মানগুলো লিখতে হবে না। এরপর কি আছে? বাকি যেটা আছে এরপর কি আছে? 1 আছে, 1 উপরে কি আছে? উপরে কি আছে? 1 আছে। সেহেতু আমাকে কি কি করতে হয়েছে? 1টা লিখতে হয়েছে। এবার 4 এর সাথে যখন আমি 1 গুণ করে যোগ করে দিব, যোগ করার পর যোগ বা সামেশন করব, তখন এর মান আসছে যে কত? 5। এই 5টা আমি এখানে লিখে দিয়েছি। এখন আমি যে মানটা পেয়েছি 53, অর্থাৎ 53। এটা হচ্ছে কোথায়? অক্টেলে। অক্টেলে, অর্থাৎ অক্টাল সংখ্যা বলতে কোনটা? 0 থেকে 7 পর্যন্ত। এর উপরে বা কোনো সংখ্যা নাই। এর উপরে কোনো রকম সংখ্যা নাই বিদায় এটা হচ্ছে কি? অক্টাল। দেখো এখানে আছে কত? 5 আর একটা হচ্ছে 3। এখানে এখানে কি 8 বাইর হয়েছে? হয় নাই। 9 বাইর হয়েছে? হয় নাই। বাইর হয়েছে? হয় নাই। যেহেতু এটা কি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বলছে, সেহেতু আমি বাহির করার পরে কি পাইছি? অক্টালের মানটা এখানে পেয়ে গেছি। আশা করি আপনারা এটা খুবই সুন্দরভাবে সুচারুরূপে বুঝতে পারছেন, বা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।